আমার আর কি সমস্যা থাকবে? আপনার ছেলে যখন আমার বাসার সামনে দিয়ে আসা যাওয়া করে তখন আমার বোনটা নাকি আপনার ছেলেকে দিকে ক্রাশ খায়। এখন আবার সে প্রেমে পড়ে খাওয়া দাওয়া সব কিছু বন্ধ করে দিচ্ছে। তাই নাকি? শুধু কি তাই, আজকে কি করছে জানেন? হাত কেটে আপনার ছেলের নাম লিখেছে। আচ্ছা ভাই, এখানে আমার দোষটা কোথায়? আমি কি আপনার বোনকে কি বলেছি যে আমার জন্য হাত কাটো বা আমার জন্য তুমি না খেয়ে থাকো? একবার কি বলেছি? আরে সমস্যাটা তো সেইখানেই, তুমি কিছু বলো না। দেখো, তুমি যদি আজকে আমার বোনের সাথে প্রেম করতে তাহলে তো এই দুর্দশা আমাকে দেখতেই হতো না। আর মেয়েরা যেভাবে বিরক্ত করতেছে, ফেড আপ হয়ে গেছে। না 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 না, এদিকে তো যাওয়া যাবে না। কেন? এদিকে গেলে সমস্যাটা কি? আপনার ছেলেকে নিয়ে ওই রোডে চলে যান, ওই রাস্তা দিয়ে ঘুরে যান। আরে বাবা, সেটাই তো জানতে চাচ্ছি যে এই রাস্তায় গেলে সমস্যাটা কি হবে। আপনার ছেলেকে নিয়ে কি সমস্যা শুনতে চান? হ্যাঁ, আপনার ছেলেকে নিয়ে এই রাস্তায় গেলে আমার ভাতিজি যদি ছাদ থেকে দেখে তাহলে সারা রাত ঘুমাবে না আর খাওয়া দাওয়া করবে না। আমি বেঁচে থাকতে তা হতে দেবো না। এই ছেলে, যাও ওই রাস্তা দিয়ে ঘুরে যাও। আর ভাই শোনেন, আপনার ছেলেকে একটু সাবধান করে দেন যেন এই এলাকায় ঘোরাঘুরি না করে, বুঝলেন? এই মানে আমি ঠিক বুঝলাম না, আপনার ভাতিজির জন্য কি আমার ছেলে মাস্ক পরে বাইরে ঘুরে বেড়াবে নাকি? হ্যাঁ, যান বাড়িতে গিয়ে আপনার ভাতিজির পায়ে শিকল দিয়ে বেঁধে রাখুন। ঠিক বুঝলাম না, আমার ছেলে কি ওই হ্যামিলনের বাসিয়ালা হয়ে গেল নাকি যে সব মেয়েরা ইন্দুরের মতো এসে আমার ছেলের প্রেমে পড়বে? আমার ওটা দাঁড়িয়ে থাকে জানালায় ঢিল ছুঁড়ে, আর আমাকে বাইরে দেখলে কি বলে ডাকি জানো? শ্বশুর আব্বা বলে ডাকতে থাকে। আশ্চর্য ব্যাপার, আমি তো দেখছি একটা আজব সমস্যার মধ্যে পড়ে গেল। এখানে ঝামেলা কি আছে? আমার ছেলে লাখে। এটা কি হলো বাবা? তুই এই তোর ছেলেকে দেখা মতো প্রেমে পড়ে যাবি। তোমার কি তাই মনে হয়? হতেও পারে, হয়তো তোর ছেলে খুব সুন্দর আর পারো। কোথায় তুমি? বের হয়ে আসো প্লিজ। আসো না, তোমার চাকরিটা দেখে চলে যাবো। কতদিন হলো তোমাকে দেখি না শ্রাবণ, রোদে পুরো পুরো ছাই হয়ে যাচ্ছে। একটিবার আসো, তোমাকে দেখেই চলে যাবো। শ্বশুরমশাই, কে শ্বশুর? বড় বেয়াদব মেয়ে, হ্যাঁ? এতদিন জানতাম যে ছেলেরা ইন্টেলিজেন্ট হয়, উশৃঙ্খল হয়, এখন দেখছি সেই টাইমটা তোমরা অর্জন করেছো, তাই না? তোমরা কি পারিবারিক শিক্ষা পাও নাই? হ্যাঁ, পারিবারিক শিক্ষা পাও নাই? একদম তোমাদের মেরে না পা ভেঙে দেবো। নেক্সট টাইম যদি আর কখনো এই জায়গায় এসে ঢিল ছুঁড়ে যদি আমাকে জ্বালাতন করো না, একদম মেরে কিন্তু শ্বশুরমশাই, আর এরকম হবে না। আপনি একটু শ্রাবণকে ডেকে দেন না। এক পলক দেখেই চলে যাই। আমি এখন 1 থেকে 3 পর্যন্ত গুনবো। এর মধ্যে যদি তোমরা এখান থেকে না চলে যাও তাহলে দুজনকে পিটিয়ে না ঠ্যাং ভেঙে আমি একদম পুলিশে দিয়ে দেবো। 1 2 আচ্ছা ঠিক আছে, যাচ্ছি তবে যাচ্ছি না, আবার আসবো। আসসালামু আলাইকুম আমার মানে শ্বশুর মশাই, শ্বশুর একদম পিটায় না, শ্বশুর বের করে দেবো। কোনো সাহস? হ্যাঁ? আমার ছেলের সাথে আর সেই জায়গায় লাইন মার হিসাবে জানালায় ঢিল মারা না, একদম পরে যেতে আরেকদিন দেখি একদম সব করে গাড়ি সাহস কত বড়। ও শোনো মা, তোমার আব্বা আর আমি সেই স্কুল জীবন থেকে আমরা মনে করো, শুধু স্কুল মনে ভুল হবে, কলেজ ইউনিভার্সিটি যেটাই বলো না কেন, আমরা একদম বেস্ট ফ্রেন্ড ছিলাম। আমাদের বন্ধুত্বটা তো একেবারে সোনায় সোহাগা। আব্বুর মুখে অনেক শুনেছি, কিন্তু একটা বিষয় না আমার মাথায় ঢুকছে না। কি ব্যাপার মা? আমি আপনার বেস্ট ফ্রেন্ডের মেয়ে, কিন্তু আপনি আমাকে বাসাতেই ঢুকতে দিলেন না। দিব আমার ওই যে ছেলেটা আছে না, ও যেদিন বাসায় থাকবে না সেদিন আমি তোমাকে আর তোমার আব্বাকে দাওয়াত করে মন ভরে খাওয়াবো। কেন আঙ্কেল, আপনার ছেলে থাকলেই বা কি সমস্যা? সমস্যা আছে বুঝছো? সমস্যাটা হচ্ছে কি জানো না, ওই আমার ছেলেটাকে না যে মেয়ে দেখে সেই না ওর প্রেমে পড়েছে। তাই আমি চাচ্ছি না যে তুমিও ওদের দলে পড়ো। আঙ্কেল, আপনি হয়তো জানেন না, আমরা যখন সিলেটে থাকতাম তখন এলাকার সব ছেলেরা আমার পিছনে ঘুরঘুর করতো। আমি ঘুরেও তাকাতাম না। আর আপনি বলছেন আপনার ছেলেকে নাকি দেখলে আমি প্রেমে পড়ে যাবো। এটা একটু বেশি বলেন আঙ্কেল। চল এক কাজ করি, আপনাকে প্রপোজ করে দিই।
যে আপনি রং। চলেন আপনার ছেলেকে দেখে আসুন, চলেন। আপনি ওকে দেখবে সেখানে চুপ করে ওর পাশ দিয়ে চলে সামনে আর যাবে না। গেলেই হ্যাঁ? এটা তো লাশের ঘটনা। ঠিক আছে, আমি সামনে রাখবো। আপনি তো ভারী বিয়া করবেন, যা ইচ্ছাতে বানিয়ে বলে যাচ্ছেন, আবার আমাকে হাত তুললেন। হ্যাঁ, বেশ করছি হাত তুলছি। এই কে আপনি? হ্যাঁ, হু আর ইউ? আপনার তো সাহস অনেক দেখতেছি। এই এলাকায় নতুন নাকি? হ্যাঁ, নতুন এসেছেন? এই মেঘলার সাহস দেখাতে নতুন কোনো এলাকা লাগে না। অন্যায় দেখলে আমার হাত মেশিনের মতো চলে। নেক্সট টাইম যদি এরকম রং কোনো কাজ করেছেন তাহলে আবার পেটাবো। কথা বলতে গেলে লজ্জায় লাল হয়ে যায়। আর ওই মেয়ে তো দেখি আমাকে থাপ্পড় মেরে দিল। মনটা চাচ্ছে মেয়েটাকে বাসায় তুলে নে, বাসায় যত বাসন কুসন আছে সব কিছু তাই মনে হচ্ছে প্রেম করতে মন চাচ্ছে না? আমার কিন্তু এমন মেয়েই বউ হিসেবে দরকার। মা, তুমি কি পাগল হয়ে গেছো? এখন ক্রাশ খাওয়া ছিল। আমি ওই মেয়েকে এক পলক দেখে আসি। আমি আর ও তো এতদিন খামোকে টেনশন করে বলছিলাম। কিসের টেনশন করছিলেন ভাইজান? ওই যে আরে আমাদের শ্রাবণকে তো যে কোনো মেয়ে দেখলেই তার প্রেমে পড়ে যায়, তাই ভেবেছিলাম যে কামরুলের মেয়ে আবার আমাদের শ্রাবণকে দেখে ওর প্রেমে পড়ে যায়। তুমুল ঝগড়া শুনে, আর ঝগড়া কিনে বলতো রীতিমতো যুদ্ধ, বুঝছো? আর আমরাও নিশ্চিন্ত হয়ে গেলাম ভাবি যে ওদের মধ্যে আর প্রেম ট্রেম হচ্ছে না। তাহলে তো কোনো বাধাই থাকবে না ভাইজান। আপনার ভাই মাঝে মাঝে থাকে না, তাহলে মেয়েটাকে আমার কাছে দিয়ে যাবেন, আমরা গল্প গুজব করে সময় কাটাবো। অবশ্যই। কেন, ওর বাবাই তো বলেছে। ওর বাবা কেন আপনাকে এই কথা বলেছে জানেন? যাতে করে আপনি ওর থেকে দূরে থাকেন। আর এই এলাকার সব মেয়ে শ্রাবণের পছন্দ। কেন? কাপ যেতেই পারে। এটা ঠিক বলেছি। তা ভাবি শ্রাবণকে দেখছি না, শ্রাবণ কোথায়? ও ঘরেই আছে। আসলে ও মেঘলার উপর একটু অভিমান, তাই বের হচ্ছে না। আরে আমি তো এটাই চাই বন্ধু, আজকালকার ছেলে মেয়ের চাইতে। এসবের মানে কি? ওকে, আচ্ছা আম্মু আপনাকে খেতে ডেকেছে, চলেন। হ্যাঁ, খেতে তো যাবোই, কিন্তু তার আগে আপনি বলেন, আপনি আমার উপর রাগ করেননি তো? কি, এখনো রাগ কমেনি? তোরে ছাড়া কাটে না দিন, কাটে না রজনী, কারণ তুইলা রইলি প্রাণের সজন। কি বলতেছে? ও যদি রাজি থাকে তারপর দেখবেন। ঠিক আছে, আমি আজ বিকালে ওকে ফোন করব। মা, আমার অনেক ক্ষুধা লেগেছে, আমাকে খেতে দাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। তাহলে আমি কি আপনার মনে বলতো? না মানে আচ্ছা, যাই হোক, বুঝতে পেরেছি। আপনি আমাকে কিছু বলতে চান? কে বলবো? আমি আপনাকে কিছু বলতে চাই। আপনি কিছু বলতে চান না? আমি প্রেমের বলেন। ইউ নো হোয়াট, আমার আর আপনার নামের মধ্যে অদ্ভুত একটা কানেকশন আছে। কি কানেকশন? এই যে শ্রাবণ এলে আকাশ মেঘলা। তাই? দারুণ বলেছেন তো। আরেকটা কথা বলতে চাই, যদি আপনি রাগ না করেন। বল। বলবো?